শুনেন, পৃথিবীর কেউ যদি আপনারা বলে যে তুমি আমার সব, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, বা আপনারা দিয়ে যদি রঙিন রঙিন স্বপ্নগুলা দেখায় যে আমি ইনকাম করি, তোমারই দেখাবো, তোমারই সবকিছু করব, বা তোমারে আমি রানীর মতো করে রাখবো, আমার যা কিছু আছে সবই তো তোমার, এই কথাগুলাতে কখনোই মজা যাবেন না, বা কখনোই তাদের চোখে রঙিন স্বপ্ন দেখতে শুরু করবেন না। কারণ এই কথাগুলো সম্পূর্ণ হয় মিথ্যা। কেন মিথ্যা আমি বলবো, পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। যে মানুষই আপনার কাছে আসুক না কেন, সে স্বার্থের জন্যই আসবে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা আসছি বরিশালে বেলস পার্কে বইমেলা হয়েছে। তো বিভাগীয় বইমেলা হিসাবে আসছি। প্রতি বছরই আমি বই কিনি, প্রতি বছরই বইমেলাতে যেয়ে বই কিনি, কিন্তু গত বছরটা আমি স্কিপ করছি কারণ আমি অসুস্থ ছিলাম। বাণিজ্য মেলায় আমার যেতে এত বেশি ভালো লাগে না, কারণ বাণিজ্য মেলার কেনাকাটার চেয়ে আমার বই মেলা আসতে অনেক বেশি ভালো লাগে। কারণ নতুন নতুন বইয়ের সন্ধান পাওয়া যায়, নতুন নতুন বইয়ের অনেক কিছু জানা যায়, অনেক কিছু উপভোগ করা যায়। আমি বইমেলা আসতে খুব বেশি ভালোবাসি, এবং এই যে পিচ্ছি পাচ্ছা গুড়াগাড়া যারা আছে এদেরকে সহ করে নিয়ে আসি, কারণ এদেরকে ছাড়া আমার তো পৃথিবীটাই অচল। তো ভিডিও শুরুতে কিছু কথা বলতেছিলাম যে অন্যের চোখে রঙিন স্বপ্ন দেখবেন না। কেন এই কথা বলতেছি, কারণ পৃথিবীতে ভাই প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য আপনার সাথে থাকে, স্বার্থের জন্য আপনাকে সাহায্য করবে, স্বার্থের জন্য আপনাকে সময় দিবে। স্বার্থ ছাড়া এক পাও কেউ আগায় না। সে যত আপন সম্পর্কের মানুষ হোক, সে যতই কাছের মানুষ হোক, সে যতই আপনার আপন হোক না কেন, কেউ যদি আপনার স্বপ্ন দেখায় বলে যে আমি যা ইনকাম করি সবই তো তোমার জন্য, আমি যা কিছু করি সবই তো তোমাদের জন্য, আসলে এই কথাটাই ভুল। যে আপনার বিয়ের রাতে ঠকায় সে আপনার সারা জীবন ঠকাবে। যে আপনার সম্পর্কে শুরুতে ঠকায় সে আপনাকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আপনার ঠকাবে। সুতরাং এমন কোনো মানুষে বিশ্বাস করেন না, বা এমন কোনো মানুষের বিশ্বাস করবেন না যে মানুষ বলবে যে আমার যা কিছু আছে সবই তো তোমার। আরে ভাই, পৃথিবীতে কেউ কারো না, কেউ কারোর জন্য সবকিছু তোমার বলে দেয় না। কারণ এই পৃথিবীতে যে যোগ্যতায় যে যতটুকুই অবস্থান করুক না কেন, যার যতটুকু স্থান সম্পত্তি, যার যা কিছুই থাকুক না কেন, তা শুধুমাত্র তার কষ্টের ফলন। সুতরাং একজন কষ্টের ফলন আপনারা সে এমনি এমনি দিয়ে দিবে না। আর যদি দিতেই হয় তাহলে মনে রাখেন তার চেয়ে অনেক বেশি স্বার্থের কারণে আপনার সাথে সে থাকে, তার চেয়ে অনেক বেশি হাসিল করার জন্য সে আপনার এই কথাগুলো বলে। মেয়েরা সাধারণত মেয়ে জাতি এবং মা জাতি যাই না বলুন, মেয়েরা রঙিন স্বপ্ন বেশি দেখে। মেয়েরা অন্যের চোখে রঙিন স্বপ্নগুলো বেশি দেখে। কারণ বেশিরভাগ মেয়েরাও না, প্রত্যেকটা মেয়েরাই ইমোশনাল হয়, এবং এর ভিতরে কিছু মেয়েদের ইমোশনাল কম হয়, কিছু মেয়েদের ইমোশন অনেক বেশি হয়। তো সেই প্রেক্ষাপটে মেয়েরা সবসময় এই রঙিন স্বপ্নগুলা দেখে, যে অন্যে যা বলে তাই বিশ্বাস করে, অন্য যা কিছু করে তাই বিশ্বাস করে। আসলে জীবনটা এত সহজ না রে ভাই, জীবনে এত সহজ না। জীবনটা এত সহজ করে নেওয়াটা বা ভাবাটা, এটাই একটা চরম বোকামি, চরম ভুল। জীবনটার এত সহজ করে নিয়েন না, জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এত কঠিন যে সময়টাতে আপনি হসপিটালে যদি না যান তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার জীবনে কতটুকু মানুষ আপনার ভালোবাসে, বা কতটুকু মানুষ আপনার চায়, কতটুকু মানুষের আপনাকে প্রয়োজন। আর আপনি যাদের জন্য যা যা কিছু করছেন, যা যা বলেন না কেন, যাই করেন না কেন, সেই প্রেক্ষাপটে, সেই দিক থেকে, সেই ভালোবাসার দিক থেকে তখনই বোঝা যায় যে কে কাকে কতটুকু চায়। সুতরাং অন্যের চোখে রঙিন স্বপ্ন কম দেখেন। অন্যের চোখে রঙিন স্বপ্ন দেখলে সে আপনার শুধু স্বপ্ন দেখাই যাবে। যে মানুষ আপনার সম্পর্কের প্রথম থেকে ঠকাবে, সে আপনার সম্পর্কে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই মানুষটা ধরে রাখেন, ওই মানুষটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ঠকাবে। সুতরাং সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, সম্পর্ক যাচাই বাছাই করার ক্ষেত্রে, সম্পর্ক কারোর সাথে এমন কোনো সম্পর্ক করেন না যে মানুষের ছাড়া আপনি বাঁচবেন না। এমন কোনো সম্পর্ক করবেন না যে মানুষের ছাড়া আপনার পৃথিবী অচল। এমন সম্পর্ক থেকে সবসময় দূরে থাকবেন। পৃথিবীতে আমরা একা আসছি, একাভাবে যেতে হবে, একাই সবকিছু করতে হবে। এটাই পৃথিবীর ধর্ম, পৃথিবীর নিয়ম। সৃষ্টিকর্তা সবাইকে এভাবেই সৃষ্টি করছে।
তো মেলায় এসে আমার অনেক ভালো লাগছে, কেননা মানে মেলায় অনেক পরিচিত মানুষজন পাইছি, যারা আমাদের ভিডিও দেখে, যারা অনেক পরিচিত মানুষের সাথে কথা বলছি। রাহার সাথে একটা ভাইয়া ছবিও তুলছে, সেই ভাইয়াটা আমার ভিডিও দেখে। তো আপনাদের এই ভালোবাসাগুলো অনেক ভালো লাগে। আমার কথায় কেউ কোনো মনে কষ্ট পায়েন না, কারণ আমি যা বলছি প্রত্যেকটা কথাই সত্যি বলছি। প্রত্যেকটা কথাই আপনি মিলে দেখেন যে জীবনে আপনি এর ফলন অবশ্যই পাবেন। আর দ্বিতীয় কথা হলো কি জানেন, প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থের কারণে আপনাকে সময় দিবে। আপনি মনে করিয়েন না যে আপনাকে ভালোবেসে কেউ সময় দিচ্ছে, নো, নেভার। কেউ করবে না, কেউ করবে না পৃথিবীতে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনার সন্তানের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। যখন একটা মায়ের একটা সন্তান ইনকাম কম করে, সেই ফ্যামিলিতে দেখা যায় যে বেশি ইনকাম করে তার প্রায়োরিটিটা অনেক বেশি থাকে। সুতরাং নিজেকে সব সময় সবকিছু থেকে আবারও বলছি, সবকিছু থেকে নিজেকে স্পেশাল মনে করেন। নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে সবাই আপনাকে সময় দিতে বাধ্য থাকবে। যারা স্বার্থের জন্য আসে তারা স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। কিছু ভালোবাসার মানুষ থাকে, খুব অল্প ভালোবাসার মানুষ থাকে, সেই ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে থাকুন। ধন্যবাদ সবাই।